নির্দিষ্ট দাবিতে বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের দ্বারস্থ হল উত্তর দিনাজপুর জেলা শেরশাবাদী উন্নয়ন পরিষদের করণদিঘি শাখা। তাদের দাবি দাওয়াকে সমর্থন জানিয়ে তাদের পাশে দাঁড়ান করণদিঘির বিধায়ক গৌতম পাল। মূলত শেরশাবাদী জনগোষ্ঠীকে ওবিসি এ ক্যাটাগরিতে পুনর্বহালের দাবিতে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। এদিন জেলা প্রশাসনের মাধ্যমে অনগ্রসর শ্রেণী কমিশনের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। বৃহস্পতিবার বিধায়কের নেতৃত্বে সংগঠনের সদস্যরা রায়গঞ্জের কর্ণজোড়ায় অবস্থিত জেলা প্রশাসনিক ভবনে এসে স্মারকলিপি প্রদান করেন। এদিন বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য তথা শেরশাবাদী জনগোষ্ঠীর প্রতিনিধি আব্দুর রহিম। এ প্রসঙ্গে বিধায়ক গৌতম পাল জানিয়েছেন, শেরশাবাদী জনগোষ্ঠীকে ওবিসি এ ক্যাটাগরি থেকে ওবিসি বি ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হচ্ছে, কিন্তু এক্ষেত্রে করণদিঘি বিধানসভা এলাকায় ব্যাপক সংখ্যায় শেরশাবাদী জনগোষ্ঠীর বসবাস। তাদের জীবনশৈলী, আর্থসামাজিক পরিস্থিতি অনেকটাই পিছিয়ে, শিক্ষা সংস্কৃতির আলো থেকেও তারা অনেকটাই দূরে। এই ক্ষুদ্র জনগোষ্ঠীকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতে এবং তাদের আর্থ সামাজিক পরিস্থিতির মান উন্নয়ন ঘটাতে সাচার কমিটির রিপোর্টকে বহাল রেখে শেরশাবাদী জনগোষ্ঠীকে ওবিসি এ ক্যাটাগরিতে পুনর্বহাল করা হোক। গত 10 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় যে ওবিসি নিয়ে যে জট ছিল সেটা উনি সেদিন ঘোষণা করেছিলেন। তাতে আমরা অত্যন্ত খুশি। শেরশাবাদী একটা বড় অংশ আমার এখানে বসবাস করেন। এরা আগে ওবিসি এতে ছিল, এখন ওবিসি বিতে তাদের প্রকাশ হয়েছে। ফলে কমিশনের যে এই নোটিফিকেশন হয়েছে তার জন্য আমি গত 16 জুন বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেম্বারে ওনাকে জানিয়েছিলাম এবং উনি বলেছিলেন যে এটা কমিশনের মাধ্যমে এসছে, যদি তোমাদের কোনো দাবি থাকে তাহলে তোমরা লিখিতভাবে প্রপার চ্যানেলে এটা কমিশনে পাঠাও, নিশ্চয়ই এটা পুনর্বিবেচনা করা হবে। ডিএম সাহেবের সঙ্গে আমাদের কথা হলো এবং আমি বিধায়ক হিসাবে একটা প্রেয়ার আজকে দিলাম কমিশনকে থ্রু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং উত্তর দিনাজপুর জেলা শেরশাবাদী উন্নয়ন পরিষদ এর পক্ষ থেকে আজকে একটা দাবি সনদ ডিএম সাহেবের কাছে দেওয়া হয়েছে ওবিসি কমিশনের কাছে। উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য তথা শেরশাবাদী জনগোষ্ঠীর প্রতিনিধি আব্দুর রহিম জানিয়েছেন, করণদিঘি বিধানসভা এলাকায় যে সমস্ত শেরশাবাদী জনগোষ্ঠীর লোকজন বসবাস করেন তারা অনেক পিছিয়ে রয়েছেন। যেহেতু তারা এতদিন ওবিসি এ ক্যাটাগরিতে ছিলেন, বর্তমানে যদি ওবিসি বি তে যেতে হয় তাহলে সেক্ষেত্রে তাদের পূর্বতন সমস্ত সার্টিফিকেট পরিবর্তন করে নতুন সার্টিফিকেট করাতে হবে। তাই তারা ওবিসি এ ক্যাটাগরিতেই থাকতে চান। এই ক্যাটাগরির অধীনে থেকে এতদিন তারা যে শেরশাবাদী জনগোষ্ঠীতে বিলং করি। আমি উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য হলেও করণদিঘি বিধানসভা এরিয়ায় আমাদের যে শেরশাবাদী জনজাতি আমরা যারা বসবাস করি তারা অত্যন্ত পিছিয়ে পড়া এলাকার এবং আমাদের মেজর পার্সেন্ট অত্যন্ত পিছিয়ে আছে এবং ওবিসি এ ক্যাটাগরিতে যেহেতু আমরা ছিলাম, আমাদের ব্যাপক সার্টিফিকেট গভর্নমেন্ট ইস্যু করেছে ওবিসি এ ক্যাটাগরির। আজকে যদি ওবিসি বিতে যেতে হয় তাহলে আমাদের সমস্ত সার্টিফিকেট বাতিল করে আবার নতুন সার্টিফিকেটের প্রয়োজন হয়ে যাবে। তো আমাদের দাবি যে না, আমরা ওবিসি এ ক্যাটাগরিতেই ছিলাম, ওবিসি এ ক্যাটাগরিতেই যেন আমাদের গভর্নমেন্ট রাখে এবং ওবিসি এ ক্যাটাগরিতে থেকে যে সংরক্ষিত আসনে আমাদের কমিউনিটি গভর্নমেন্টের সুযোগ সুবিধা পেতেন গত দিনে, সেটা যেন আগামী দিনে আমরা সেই সুযোগ সুবিধা পাই। সেই কারণেই আমাদের রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে।